हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज बानाচ্ছি आलू पटल दिए चिंगड़ी माছের झोल। तो एर मध्य आमी खूबই सामान्य मशला यूज करेছি और गुঁড়ো मशलार एकदम आमी यूज करिনি। तो चलुन देखी কিভাবে বানাচ্ছি আমি। तो सबार प्रथमे आमी निये निয়েছি এখানে চিংড়ি আর চিংড়িগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেব। অন্যদিকে আমি এই যে কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পটল। পটলগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে তারও মাঝখান থেকে আমি চিড়ে মানে একটা পটলকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে আমি পটলগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। না হলে পটলটা একটু ভালো করে ভাজা না হলে খেতেও ভালো লাগে না, সেজন্য আমি বেশ সুন্দর করে একটু টাইম নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা আমার হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলেই আমি দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলোকেও একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে আলুগুলো পুড়ে না যায়। অন্যদিকে আমি নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো। এই দেখুন এদিকে আলু আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে উঠিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি চিংড়ি ম্যারিনেট করে রাখা চিংড়িগুলোকে দিয়ে, চিংড়িটা আমি বেশি ভাজবো না, চিংড়িটা আমি এপিট ওপিট করে টোটাল 45 সেকেন্ড মতো আমি ভেজে নিয়েছি। না হলে চিংড়ি বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়, তার জন্যে আমি অল্প একটু ভেজে নিয়ে জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি উঠিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে সম্বরা, আর তার সাথে আমি দিয়ে দেব একটা তেজপাতা মাঝখান দিয়ে খণ্ড করে আর গোটা গরম মশলা। এবার এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে মোটামুটি হালকা ভেজে নিয়ে তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। এবার একটু লবণ দিয়ে টমেটো আর পেঁয়াজটা গলে যাওয়া পর্যন্ত খুব সুন্দর করে কষাতে হবে। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রেখেছি আমি, কেননা না হলে খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে গলে যাবে না। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব, তার জন্য আমি নিয়েছি জিরে, ধনে, লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা। এগুলোকে দেখুন আমি এই যে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার টমেটো আর কাঁচা পেঁয়াজ একদম গলে গেছে। এবার আমি মশলাটাকে দিয়ে দিলাম। এবার মশলার সাথে এগুলো খুব ভালো করে কষানোর জন্য আমি বাটি ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার জল শুকানো পর্যন্ত, তেল বের হওয়া পর্যন্ত খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু আর পটলটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আলু পটলের সাথে মশলাটা কিছুক্ষণ ধরে আবার একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আমি এর মধ্যে 2 কাপ মতো জল দিচ্ছি, কারণ আমি একটু ঝোল ঝোল করেই এটা রান্না করব। তো জলটা ফুটে ওঠার জন্য আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। ঢাকনা উঠিয়ে নিলাম, জলটাও বেশ ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। এক্ষেত্রে আপনারা একটু লবণটা টেস্ট করে দেখে নেবেন, ঝাল লবণ সব কিছু। তো আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আবার উঠিয়ে নিলাম। এক্ষেত্রে আমার ঝোল প্রায় রেডি হয়ে এসছে। আমার আলু পটল সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মাছটাও খুব সুন্দর একটা গন্ধও এবার বেরোচ্ছে। কারণ অন্য কোনো মশলা অ্যাড না করলে না, চিংড়ি যেমন কাজু নারকেল এগুলো অ্যাড করলে একটা যে আলাদা সেগুলোর ফ্লেভারটার মধ্যে মিশে যায়, কিন্তু সেই সব মশলাগুলো না দিলে শুধুমাত্র আদা জিরে আর একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করে এই যে একটা চিংড়ির সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, এই ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এক্ষেত্রে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি এটাকে সার্ভিং মোডে ট্রান্সফারও করে দিয়েছি। তো বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটাতে একটু লাইক দিয়ে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।